নতুন বছরের আলোয় শুরু হয়েছে নতুন অভিযাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে সমৃদ্ধি ও উৎকর্ষের পথে দুর্বার গতিতে এগিয়ে চলা। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের ব্যাংকিং সেক্টর চ্যালেঞ্জের মুখে পড়লেও ইসলামী ব্যাংক তার লক্ষ্যে ছিল অনড়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত নতুন বোর্ডের মাধ্যমে ফিরে আসে কর্পোরেট সুশাসন। ফলে চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে এগিয়েছে অগ্রগতির ধারায়। দ্য ব্যাংক অফ ড্রিম টার্নস অ্যারাউন্ড গত বছরের এই স্লোগানকে ভিত্তি করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আমরা কাজ করেছি অবিরাম। ফলে গত এক বছরে 22,000 কোটি টাকা বেড়ে মোট আমানত দাঁড়িয়েছে 1,83,000 কোটি টাকা। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের দায়ও পরিশোধ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে এবং ইসলামী ব্যাংক তাকে আর তারল্য সহায়তা দিতে হবে না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কারণ তাদের ডিপোজিট গ্রোথ তাদের যথেষ্ট হচ্ছে এবং সেটা কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারের যে ইন্টারেস্ট ইন ইসলামী ব্যাংক সেটা আমরা দেখতে পাচ্ছি। ইসলামী ব্যাংকের একটা বড় শক্তি হচ্ছে তাদের রেমিটেন্সের প্রবাহ। বাংলাদেশের টোটাল রেমিটেন্সের 25% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, যেটা প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার, বিশাল। তো কাজেই আমরা মনে করি যে ইসলামী ব্যাংকের ফান্ডামেন্টালস ওগুলো শক্তিশালী। ইসলামী ব্যাংক অবশ্যই ঘুরে দাঁড়াবে। গত বছরে প্রায় 60,000 কোটি টাকার আমদানি এবং 32,000 কোটি টাকার রপ্তানি কার্যক্রম সম্পন্ন করে এই ব্যাংক। বরাবরের মতো রেমিটেন্স যোদ্ধারা এবারও আস্থা রেখেছেন ইসলামী ব্যাংকের আন্তরিক ও বিশ্বস্ত সেবায়। ছিয়াত্তর কোটি টাকার রেমিটেন্স আহরণের মাধ্যমে অপ্রতিদ্বন্দ্বীভাবে ব্যাংকিং সেক্টরে শীর্ষে রয়েছে এই ব্যাংক। ব্যাংকের অগ্রগতিতে উৎসাহিত হয়ে আরও নতুন 50 লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে। বর্তমানে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 3 কোটিরও বেশি, যার অধিকাংশই তরুণ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শ্রেণী পেশার প্রায় 12 লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে। দেশ জুড়ে 2,800 এজেন্ট আউটলেটের মাধ্যমে এক বছরেই আমানত বেড়েছে 5,000 কোটি টাকা। ফলে এজেন্ট ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ 22,000 কোটি টাকার আমানতের মাইল ফলক অতিক্রম করেছে এই ব্যাংক। এজেন্ট ব্যাংকিং চ্যানেলে গত বছর রেমিটেন্স এসেছে প্রায় 18,500 কোটি টাকা, যা এ সেক্টরে সর্বোচ্চ। 2025 সালে এসএমই খাতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করেছে 30,000 কোটি টাকা। এই অর্থায়নে উপকৃত হয়েছেন 4 লাখের বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। দেশের গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মী। সারা দেশের 35,000 গ্রামে 44,000 কেন্দ্রের মাধ্যমে 18 লক্ষ পরিবারকে এ সেবার আওতায় আনা হয়েছে। এ প্রকল্পের 8.5 লক্ষ বিনিয়োগ গ্রহীতার 92% নারী। দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম-ক্যাশ নতুন আঙ্গিকে নব উদ্যমে কাজ শুরু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নিয়োগের পাশাপাশি সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার এবং সরাসরি রেমিটেন্স গ্রহণ সহ বিভিন্ন সেবা নিয়ে গ্রাহকের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে এম-ক্যাশ। সারা দেশে এম-ক্যাশকে ছড়িয়ে দেওয়ার জন্য গ্রহণ করা হয়েছে নানামুখী উদ্যোগ। প্রথমবারের মতো ভয়েস ড্রিভেন ডিজিটাল ব্যাংকিং সেবা সেলফিন ইকো চালু করেছে ইসলামী ব্যাংক। এখন
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্টের সহায়তায় ভয়েস কমান্ডের মাধ্যমে গ্রাহক উপভোগ করতে পারবেন নানা ব্যাংকিং সেবা। ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কালেকশন বুথ স্থাপন ও সেলফিন এম ক্যাশের মাধ্যমে ফিস কালেকশন কার্যক্রম জোরদার করা হয়েছে। ব্যাংকের ব্র্যান্ড ইমেজ ও সুনাম বৃদ্ধিতে শাখা, উপশাখা ও এটিএম সিআরএম সহ সকল ইউনিটে রিব্র্যান্ডিং কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত ইসলামী ব্যাংক 2025 সালে মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক ক্যাটাগরিতে গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড জিফা অর্জন করেছে। এছাড়া কার্ড ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে 3টি ক্যাটাগরিতে অর্জন করেছে মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিটেন্স অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করে। বিগত বছর ছিল চ্যালেঞ্জের, সে চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক। চলতি বছরে আমাদের লক্ষ্য অ্যাসেট কোয়ালিটি উন্নয়ন। সে লক্ষ্যে অ্যাসেট রিকভারির জন্য চুক্তি হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সাথে। এছাড়া ব্যাংকিং সেবা আরও উন্নত করতে সারা দেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ জনশক্তি। প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের নিকট ইসলামী ব্যাংকিং সেবাকে আরও জনপ্রিয় করে তুলতে সময়োপযোগী, আধুনিক ও টেকসই ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আমাদের এ বছরের স্লোগান ইনোভেশন অ্যান্ড ডিজিটাইজেশন, ড্রাইভিং ট্রান্সফরমেশন।